হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দুপুরবেলায় রান্না করব কচুর ফুল। তো কচুর ফুল আমি আজকে ফার্স্ট রান্না করব এবং প্রথমবার আমি খাবো। তবে এর আগে আমি অনেকে রান্না করতে দেখেছি, খেতে দেখেছি, তবে আমি নিজে কখনো খাইনি। তো আজকে আমি ফার্স্ট এটা ট্রাই করব। তো প্রথমে আমি এই কচুর ফুলগুলোকে আমি প্রথমে মাথা থেকে এই ফুলগুলোকে কেটে নিচ্ছি। আর এই কেটে নেওয়ার পর এইটার ভিতরে একটা সাদা, দেখুন একটা এরকম শক্ত, এটা একটু শক্ত। তো ওই অংশটা আমি ফেলে দিব। তো এগুলো আমার সবগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। তো এখন ফেলে দেওয়ার পর আমি এটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে, তো এভাবে সুন্দর করে ধরে আমি একদম চিকন চিকন করে এরকম রিং শেপ করে কেটে নিচ্ছি। তো আর এই কচুর ফুলগুলো একদম ফ্রেশ। আমার বাসার পাশে এক চাচা, উনি আর কচুর ক্ষেত আছে। তো ওখান থেকে আমি বলছিলাম, চাচা আমাকে 2টা কচু দিয়েন ওইখান থেকে। তো চাচা দুইটা কচু এবং ফুলও নিয়ে আসছে। তা আমি বলছি, চাচা আমরা তো ফুল খাই নাই কখনো, আর আমি তো রান্না করি নাই। চাচা বলতেছিল খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো তো আমি আজকে ফার্স্ট রান্না করব, জানি না কেমন হবে। তো আমি আমার মতো করে রান্না করব। আমি যেভাবে এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম, তবে আমি যেভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ফুলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ডাঁটিটা ছিল লম্বা, এইটাকেও আমি রেখে দিব, এটাকেও ফেলে দিব না। তো এটাকে আমি প্রথমে এর খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি, এভাবে দেখুন। এই সবগুলো খোসা যখন আমার ফেলে দেওয়া হয়ে যাবে, তখন এগুলোকে আমি আবার ছোট ছোট করে পাতলা করে কেটে নিব। তো এগুলো কেটে নেওয়ার পর আমি এটাকে ধুবো। তবে একটা কথা মনে রাখবেন, এটা করতে গেলে আপনাদের এই কচুর কচুর ডাল বা কচুর এই কাজগুলো করতে গেলে তো হাত কালো হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই। তো এটা এটা কাটার পরে যদি আপনারা জামা কাপড় ধোন ডিটারজেন্ট পাউডার দিয়ে, তাহলে এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। অথবা লেবু একটু হাতে দিয়ে চটকিয়ে হ্যান্ড ওয়াশে হাত ধুইলেও একদম হাত পরিষ্কার হয়ে যাবে। তো এই কালো দাগ বেশিক্ষণ থাকে না। তো আমার এগুলোকেও কেটে নেওয়া হয়ে গেছে কথা বলতে বলতে। তো এই 2টা আবার কাটতে বাকি আছে, তো এই 2টাও কেটে নিলাম। তো এই 2টা কেটে নেওয়ার পর আর খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করব। তো আমার সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে আমি রান্নার জন্য চুলায় চলে যাব। তো অনেকদিন আমি বাপের বাড়িতে বেড়ালাম। তো সবকিছু আপনার সঙ্গে তো শেয়ার করেছি। তো আজকে বাসায় এসে রান্না করতেছিলাম কচুর ফুল। তো এই যে আমার কচুর ফুলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি একটা। তো দেখবেন এতগুলো মনে হচ্ছে এক কড়াই ভরা, তাই না? এটা একদম চুপসে যে অল্প একটু হয়ে যাবে। তো এটার ভিতরে পানি আছে, এই জন্য আমি কোনো পানি দিলাম না এক্সট্রা। একটু লবণ দিয়ে জাস্ট এটা ভাপা দিব, জাস্ট সিদ্ধ করার জন্য। তো এটা যখন সিদ্ধ হয়ে আসবে, আমি এই ফাঁকে এটা সিদ্ধ করতে করতে আমি মরিচ পেঁয়াজ যা যা উপকরণ দরকার সেগুলো আমি কেটে নিচ্ছি। তো আমার মশলা ফ্রিজে যেহেতু ব্লেন্ডার করা আছে, আমার মশলার কোনো ঝামেলা নেই, শুধু মরিচ পেঁয়াজটা কাটার যে বাকি। তো মরিচ পেঁয়াজটা আমার অলরেডি কাটা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তো তারপর দিয়ে দিলাম 4-5টা তেজপাতা। তারপর 2টার মতো পেঁয়াজ কুচি। তারপর 4-5 ফালি মরিচ। তারপর দিয়ে দিব আমি কয়েকটা পাঁচফোড়ন। দেন আমি দিয়ে দিব মশলা। তো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা একটু দিব। আর স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ। এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। তো একটু লেগে লেগে যখন আসবে, তখন একটু পানি দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিব। তো কষানোটা তখনই হয়ে যাবে যখন এটার উপর তেল উঠে আসবে। তেলটা উঠে আসার পর আমি দিয়ে দিব কচুর ফুলগুলো। এটাকে ভালো করে আমি আবার মেখে নিব। তো ভালো করে মেখে নেওয়ার পরে ভালো করে উল্টে পাল্টে মেখে দিব তার সঙ্গে। তো দেওয়ার পরে আমি এইটাকে ততক্ষণ ধরে রান্না করব যতক্ষণ এটার গায়ে পানি থাকবে। তো একদম পানিটা শুকিয়ে যখন কড়াইয়ের সঙ্গে লেগে আসবে, তখন এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই কাজগুলো করা হয়ে গেছে। এখন মাখানোর পালা। মেখে টেখে নিয়ে দেন এটাকে অল্প অল্প আঁচে অনেক সময় ধরে রান্না করতে হবে। তো আমার এই কচু ফুল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।